বাগানে কাজ করতে এসেই দেখছি আজকে একটা খুব সুন্দর হালকা কালারের পঞ্চমুখী জবা ফুটেছে। দারুণ সুন্দর রঙটা। এটা কিন্তু কাটিং চারা থেকেই গাছটাকে তৈরি করেছিলাম। পুজোর আগে কাটিং চারা এনেছিলাম বন্ধুর বাড়ি থেকে, সেখান থেকেই গাছ তৈরি হয়েছে। আর আজকে কত সুন্দর ফুল ফুটতে শুরুও হয়ে গিয়েছে। আমার বাগানে প্রায় অনেকগুলোই পঞ্চমুখী জবা আছে, আস্তে আস্তে সবই ফুটবে। এপাশে সবজির বড় ক্যারেটের মধ্যে একটা কুমড়ো গাছ রয়েছে, প্রায় অনেকবারই ডগা কেটে কেটে খাওয়া হয়েছে। এই গাছটা কিন্তু আমি বসাইনি, ওই কিচেন কম্পোস্টের মধ্যে বীজ টিজ ছিল, সেখান থেকে হয়েছিল বলে আমি ক্যারেটটা খালি ছিল বসিয়ে দিয়েছিলাম। কিন্তু এবার গাছগুলোকে তুলে ফেলতে হবে। এদিক দিয়েও বেশ অনেকগুলোই ব্যাগ আজকে খালি করে দেবো। এই টমেটোগুলো যেহেতু পেকেই গিয়েছে, এই পাকার অপেক্ষাই করছিলাম। আর যে 2-3টে রয়েছে সেগুলোকে আর রাখবো না, সেগুলোকেও তুলে নেবো। রোদে যখন গোবর সার শুকনো করতে দিচ্ছি, সাথে সাথে এই ডালপালাগুলোও শুকনো করতে দেবো। খুব ভালোভাবে শুকিয়ে যাবে, কারণ রোদটা ভীষণই কড়া উঠছে। একটা রোদেতেই ডালপালা একেবারে শুকিয়ে যাচ্ছে। শুধু ডালপালা কেন, গাছও শুকিয়ে যাচ্ছে। 3বার করে জল দিতে হচ্ছে। তাই খুব ভালোভাবে রোদটাকে কাজেও লাগাতে হবে। আর এই সময় সমস্ত বেড কিন্তু আস্তে আস্তে রেডি করে নিতে হবে, তবে একেবারে নয়। একেবারে কোনো জিনিস করলেই শরীর খারাপ হয়ে যাবে। এরকম কিন্তু আমারও শরীর খারাপ হয়েছিল যখন আমি এক নাগাড়ে ছাদ বাগানে রোদের মধ্যে বৃষ্টির মধ্যে কাজ করতাম। তবে থেকে একটা শিক্ষা হয়ে গিয়েছে, তাই তাড়াহুড়ো নয়, ধীরে ধীরেই কাজ করি। আর তাতে কিন্তু বাগান বেশ ভালোই হয়। যতটুকুনি সম্ভব করার চেষ্টা করি, তার বাইরে নয়। এদিকের একটা ছোটো টব, সেটাও আজকে খালি করে দেবো টমেটো